সাবু দিয়ে যে এত সুন্দর রেসিপি বানানো যায় বন্ধুরা, ভিডিওটি না দেখলে আপনারা অনেকটাই মিস করবেন। মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে, একটা খেলে মন ভরবে না, যেন মনে হয় বারে বারে বানিয়ে এই সাবুর রেসিপিটাই খাই। ভাবে কাটছে শুধু দেখুন, কত সুন্দর, একদম পুরো সফট হয়েছে। নমস্কার বন্ধুরা, মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সামনেই শিব পুজো আসছে, তো এই শিব পুজোর দিনে বিভিন্ন জন বারবত করে, আর আমরা এই বারবতর সময়ে সাবু ভিজিয়ে খাই। আজ আমি সাবু দিয়ে একটি দুর্দান্ত রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। যেসব বন্ধুরা এই যে সন্ন্যাসী হন, সেই সব বন্ধুরা খুব সুন্দরভাবে এই রেসিপিটা বানিয়ে খেতে পারবেন। সব সময় সাবু ভিজিয়ে একঘেয়েমি মনে হয়, একঘেয়েমি কাটিয়ে আমি একটা ইউনিক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি ছোট দানার সাবুটা নিয়েছি, গ্রাম হিসেব করলে 200 গ্রাম আছে। এই দেখুন, ঠিক এই রকমই সাবুদানাটা নেবেন। এখানে একটা পাত্র নিয়েছি, পাত্রের মধ্যে এই 1 বাটি সাবুদানা দিয়ে দেব। আপনারা একটু মাপটা মেজারমেন্ট করবেন, তাতে কি হবে, পরের জিনিসগুলো দিতে একটু সুবিধা হবে। 3 বার ভালো করে জল দিয়ে পরিষ্কার করে নেব। থেকে 3 বার জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এক্সট্রা যে জল ছিল সেটাও খুব সুন্দরভাবে ঝরিয়ে নিয়েছি। এবারে যেটা দেব, এখানে ফোটানো জল নিয়েছি। যে পাত্রে সাবুটা মেপে নেবেন সেই পাত্রে 1 বাটি গরম জল দিয়ে দেবেন। এবারে যেটা করতে হবে, 5 মিনিট রেস্টে রেখে দেব। আবার 5 মিনিট পর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। তাহলে তো ভিজে খাই সাবুদানা। হ্যাঁ, তা এটা কি খাওয়া যাবে? হ্যাঁ, এটা সামনে যেহেতু একটা বারবতর দিন আসছে, সব সময় তো আমরা সাবু ভিজিয়েই খাই। যদি একটু অন্যরকম ভাবে যদি বানিয়ে দেওয়া যায়। 5 মিনিট হয়ে গেছে, এবারে চাপাটা খুলে নেব। আর 5 মিনিট রাখার পরে দেখবেন যে আমি বাটি মেপে জলটা দিয়েছিলাম খুব সুন্দরভাবে অ্যাডজর্ব করে নিয়েছে। আর এই দেখুন, এখানে সাবুগুলো দেখুন একদম পুরো সিদ্ধ হয়ে গেছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। ব্যালেন্স ও টেস্ট ঠিক রাখার জন্য একদমই অল্প করে লবণ দিয়ে দিলাম। এখানে আমি চিনি ডাস্ট করে নিয়েছি, 2 চামচ দিয়ে দেব। এবারে যেটা দিয়ে দেব, 10 টাকা দামে 2 প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি, গুঁড়ো দুধ দিয়ে দেব। 1 প্যাকেট দিয়ে দেব। গুঁড়ো দুধটা দেওয়ার চেষ্টা করবেন, খেতে খুবই ভালো লাগবে। এবারে যেটা করতে হবে, এইভাবে ভালো করে একটু মিশিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, ঠিক ডোর শেপটা এইরকমই হবে। আমি 2 প্যাকেট গুঁড়ো দুধ দিয়েছিলাম, একটু আর কি ঢেলকা মতো মনে হয়েছিল বলে আরও 1 প্যাকেট গুঁড়ো দুধ আমি অ্যাড করে দিয়েছি। টোটাল 3 প্যাকেট গুঁড়ো দুধ অ্যাড করলাম। এবারে যেটা করতে হবে, হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে নেব। দিদি বলো, তুমি ওই একটু ঘি আমার হাতের মধ্যে দিয়ে দাও, অল্প অল্প করে। আর দেবো না, তুমিও নিয়ে নাও, দুজনে নিয়ে নিলেই হয়ে যাবে। এবারে যেটা করতে হবে, এইভাবে ভালো করে ঘিটা মিশিয়ে নেব। নিয়ে ঠিক এখান থেকে একটু বলের শেপ দিয়ে দেব। এই দেখুন, ঠিক এই রকমই হবে। বাহ, দুটো মাপে হয়েছে। হ্যাঁ, সাবু দিয়ে বন্ধুরা একবার হলেও এই রেসিপিটি বানিয়ে শুধু খেয়ে দেখবেন। রান্নাঘরে যদি 1 বাটি সাবু থাকে, 5 মিনিটের মধ্যে এই সাবুর রেসিপি আপনারা বানিয়ে খেতে পারবেন। উনানের মধ্যে কড়া বসিয়ে দেব। কড়াটা যতক্ষণ না পর্যন্ত গরম হচ্ছে একটু ওয়েট করব। গরম করার মধ্যে গাই দুধ দিয়ে দেব। আর গাই দুধটা আগে থেকে আমি জাল করে নিয়েছিলাম। যখনই দুধটা একটু উতলে আসবে সেই সময় চিনি এখানে আমি 3 চামচ অ্যাড করে দেব। যেহেতু প্রথমে চিনি দিয়েছিলাম, তো চিনির পরিমাণটা একটু কমিয়ে দেব। আপনারা আপনাদের পছন্দ মতো চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন।
দুধটা যখনই এইভাবে উতলে উঠবে সেই সময় যে শেপগুলো করে রেখেছিলাম একে একে দিয়ে দেব। এবারে এইভাবে কিছুক্ষণ ফুটিয়ে নেব, বেশিক্ষণ ফোটাবো না, 2 থেকে 3 মিনিটের মতো ফুটিয়ে নেব। একদম পুরো দিদি সন্ধ্যা হয়ে এসছে তো হয়ে গেছে। যাই হোক আমি 3 থেকে 4 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছিলাম। এবারে চাপাটা খুলে নেব। এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, শুধু দেখুন। একবার যদি আপনারা সাবু দিয়ে এই রেসিপিটা বানিয়ে খান, বারে বারে বানিয়ে খাওয়ার ইচ্ছাই বেড়ে যাবে। এত সুন্দর, খেতে ভালো লাগে, দেখতে ভালো যতটি হয়েছে তার ডবল খেতে খুবই সুস্বাদু লাগে। এবার একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। এখানে আমি পেস্তা বাদাম নিয়েছি, একটু ডাস্ট করে নিয়েছি। এবার উপর দিয়ে একটু এইভাবে ছড়িয়ে দেব। দেখতে খুবই ভালো লাগবে, আর গালের মধ্যে যখনই পেস্তা বাদামটা পড়বে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এবার আমি একটা কেটে দেখাবো কত সুন্দর নরম হয়েছে। এই দেখুন কত সুন্দরভাবে কাটছে, শুধু দেখুন। এই দেখুন, এই দেখুন কত সুন্দর, একদম পুরো সফট হয়েছে। আর বেশিক্ষণ অপেক্ষা করে থাকতে পারছি না। এবার আমরা টেস্ট করে নেব। একটু জুস নিয়ে নেব। দিদি বলো, তুমি নিয়ে নাও। দেখতে কত সুন্দর হয়েছে, দেখো যেন মনে হয় দানাদার। এইটাই মনে হচ্ছে দানাদার। বাবা নাও দিদি, এবার টেস্ট করে দেখো। এই সব জিনিস বন্ধুরা খাবেন, হাত দিয়ে খাবেন। হাত দিয়ে খেলে তার মজাটাই আলাদা। তো বন্ধুরা, হাতের কাছে যদি সাবু থাকে অবশ্যই এই রেসিপিটি বাড়িতে বানিয়ে খাবেন, অসম্ভব মজার লাগে। দিদি বলো কেমন লাগলো বলো তুমি? ও বাবা সুস্বাদু। সুস্বাদু, হ্যাঁ মানে এত সুন্দর খেতে লেগেছে, মুখে লেগে থাকার মতো। বন্ধুরা একবার বানিয়ে খাবেন, আমি রিকোয়েস্ট করে বলছি। পর্বটা আর বেশি দূর বাড়াবো না, এখানেই শেষ করলাম। আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত নতুন, প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, বেশি বেশি করে লাইক শেয়ার করে দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ জানাই।